আজ দুপুরে হঠাৎ করে সাগর ভাইয়ের ফোন। বলল নহটা যাবে, কালাভুনা খাবো। এরকম প্রস্তাবকে না করা যায়? আমি বললাম এখনই বের হচ্ছি। ব্যাস, মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। রাস্তা দারুণ সুন্দর, চারপাশে সবুজ গাছপালা, হালকা রোদ আর ঠান্ডা ঠান্ডা বাতাস। কিন্তু একটা জিনিস চোখে পড়লো, এই দুপুর বেলা হলেও রাস্তায় মানুষের অনেক ভিড়। সবাই দৌড়াচ্ছে ঈদের বাজার করতে, কারণ কালকেই তো নহটায় পৌঁছে আগে গেলাম নহটা মডেল মসজিদে। সেখানে আদায় করলাম জুম্মার নামাজ। মসজিদের পরিবেশটা খুব শান্ত, মনটা একদম ভালো হয়ে গেল। তারপর গেলাম কালাভুনা খেতে। এক বাটির দাম 180 টাকা, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ। খাওয়ার সময় একদম ঝাল ঝাল একটা ফিলিং। মাংসটা ছিল নরম, ঝাল আর মশলা। ভাতের সাথে মিশিয়ে খেতে মনে হচ্ছিল এর জন্যই তো হুট করে বের হয়ে আসলো। আর এই কালাভুনাটা এতই ফেমাস যে প্রতিদিন অনেক অনেক লোক আছে এই কালাভুনা খেতে। এই কালাভুনার আলাদা একটা রেসিপি বা একটা মশলা রয়েছে, যেটা সবাই জানেন। আর এই কালাভুনার রয়েছে একটি নিজস্ব ঘ্রাণ আর একটা স্বাদ, যা অন্যান্য মাংসের থেকে কালাভুনাকে একটু ব্যতিক্রম করে তুলেছে, যার জন্য এই কালাভুনার এত জনপ্রিয়তা। আপনার রাজশাহী নহাটা, রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনার মোটামুটি 2 কিলোমিটার উত্তরে, এটা ছাগলহাটা নামে পরিচিত। আমাদের এখানে কালা ভুনা গরুর, লাল ভুনা, দেশি মুরগি, খাসি, এটাই পাওয়া যায়। সবশেষে খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম আর পুরো যাত্রাটা ভিডিও করে রাখলাম, যাতে এই মজার দুপুরটা মনে থাকে অনেকদিন। হঠাৎ প্ল্যান, একটু ঘোরাঘুরি, নামাজ আর দারুণ একটা খাবার, সব মিলিয়ে ছিল একেবারে জোস একটা দিন।